আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন। কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে পলাতক সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের পর বাংলাদেশ ভারত সম্পর্ক নতুন করে তীব্র টানাপোড়েনের মুখে পড়েছে। ঢাকার একটি আসন থেকে সম্ভাব্য সাংসদ হিসেবে যাকে ব্যাপকভাবে বিবেচনা করা হচ্ছিল, তার হত্যাকে রাজনৈতিক সহিংসতার বিচ্ছিন্ন ঘটনা হিসেবে নয়, বরং পুরো আন্দোলনের উপর সরাসরি আঘাত হিসেবে দেখছেন আন্দোলনকারীরা। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন অভিযোগ উঠে যে হত্যাকারী একজন আওয়ামী লীগ কর্মী এবং ঘটনার পর সে ভারতে আশ্রয় নিয়েছে। এসব অভিযোগ বাংলাদেশে তীব্র ক্ষোভের জন্ম দেয়, যা দ্রুতই সহিংস প্রতিক্রিয়ার রূপ নেয়। সার্বভৌমত্ব, সীমান্ত নিরাপত্তা এবং আন্তঃসীমান্ত জবাবদিহিতার মতো সংবেদনশীল ইস্যুগুলো নতুন করে সামনে চলে আসে। এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে রাজধানীর বিভিন্ন স্থানে। এই উত্তপ্ত প্রেক্ষাপটেই 15 ডিসেম্বর নবগঠিত জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ নেতা হাসনাত আব্দুল্লাহ কড়া ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ভারত যদি হাদির হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা ও ব্যক্তিদেরকে আশ্রয় দেওয়ার অব্যাহত রাখে, তাহলে বাংলাদেশ ভারতের উত্তর পূর্বাঞ্চল বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে পাল্টা প্রতিক্রিয়া জানাবে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স রাজ্যগুলোর কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে প্রতিরোধের আগুন সীমান্তের বাহিরেও ছড়িয়ে পড়বে। হাসনাতের এই বক্তব্যের পর 17 ডিসেম্বর ভারত বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে। নয়াদিল্লি উস্কানিমূলক বক্তব্য এবং ভারতে অবস্থিত বাংলাদেশি কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। ভারতীয় কর্তৃপক্ষের দৃষ্টিতে এটি কেবল বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতা নয়, বরং দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক অবনতির একটি স্পষ্ট ইঙ্গিত। এর মধ্যেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন ঢাকায় ভারতীয় হাইকমিশনের দিকে পদযাত্রার ঘোষণা দেয় বিক্ষোভকারীরা। তারা শেখ হাসিনার প্রত্যর্পণ এবং বাংলাদেশের রাজনীতিতে ভারতের হস্তক্ষেপের অভিযোগ তুলে প্রতিবাদ জানায়। পুলিশ পদযাত্রা আটকে দিলেও এতে দুই দেশের সম্পর্কের টানাপোড়েন আরও গভীর হয়। একই সময় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ভারতের নির্বাচনী পরামর্শ প্রত্যাখ্যান করে বাংলাদেশের সার্বভৌম সিদ্ধান্তের উপর জোর দেন। ক্রমবর্ধমান অবিশ্বাস, কূটনৈতিক ভাষার কঠোরতা এবং রাজপথের অস্থিরতার মধ্যে শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের প্রতিক্রিয়া বাংলাদেশ ও ভারতের মধ্যকার একসময়ের ঘনিষ্ঠ সম্পর্ককে আরও গভীর এবং দীর্ঘস্থায়ী কূটনৈতিক সংকটের দিকে ঠেলে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। এতক্ষণ সাথে ছিল মেহেদী হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।